আসসালামু আলাইকুম। বর্তমান সময় যদি আমরা আমাদের অ্যাডসেন্সে ট্যাক্স ইনফরমেশন সাবমিট না করি তাহলে কিন্তু আমাদের পেমেন্টটি হোল হওয়ার সম্ভাবনা রয়েছে। সো অবশ্যই আপনাকে আপনার অ্যাডসেন্সে যদি ডলার যোগ হয়ে থাকে তো অবশ্যই আপনাকে ট্যাক্স ইনফরমেশন সাবমিট করতে হবে। তো আমরা অনেকেই আছি যে এই ট্যাক্স ইনফরমেশন সাবমিট করতে পারি না। তো এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেব যে 2023 সালে আসে আমরা কিভাবে খুব সহজেই আমাদের গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টে ট্যাক্স ভেরিফিকেশন সাবমিট করব। তো কথা না বেরিয়ে চলে যাব মূল ভিডিওতে। আর মূল ভিডিওতে যাওয়ার পূর্বে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, যদি এখনও পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি এই ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে আমাদের পেজটি ফলো করে দিয়ে আমাদের সাথেই থাকবেন। ওয়েলকাম ব্যাক প্রিয় ভিউয়ার্স। এই কাজটি করার জন্য আমরা চলে যাব প্রথমে আমাদের যে গুগল ক্রোম আছে, গুগল ক্রোমে আমরা গুগলে চলে যাওয়ার পরে এখান থেকে আমরা সার্চ বারে সার্চ করে দেবো অ্যাডসেন্স। অ্যাডসেন্সে সার্চ করার পরে আমরা এখান থেকে গুগল অ্যাডসেন্স আর্ন মানি ফ্রম ওয়েবসাইট মনিটাইজেশন এখানে ক্লিক করে দেব। এখানে ক্লিক করার পরে আমাদের মাঝে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে একদম কর্নারে শুরু করুন, আমরা শুরু করুনে ক্লিক করে দেব। শুরু করুনে ক্লিক করার পরে আমাদের মাঝে যে কটা গুগল অ্যাকাউন্ট আছে সবগুলো গুগল অ্যাকাউন্ট এখানে চলে আসবে। এখান থেকে আপনার যে গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্টটি এখান থেকে সিলেক্ট করে দেবেন। আমি আমারটি সিলেক্ট করে দিচ্ছি। তো এরপরে কিন্তু আমাদের সেই গুগল অ্যাকাউন্টটি চলে আসবে। এখানে আমরা দেখতেই পাচ্ছি যে আমাদের সেই কাঙ্ক্ষিত গুগল অ্যাকাউন্টটি কিন্তু এখন এখানে চলে আসছে। তো এখানে কিন্তু আমার একটা রেড চিহ্ন দেখাচ্ছে, এটা ভয় পাওয়ার কিছু নেই। আপনার অ্যাকাউন্টে যখন $10 কমপ্লিট হয়ে যাবে ঠিক আপনার অ্যাড্রেস ভেরিফিকেশন করার জন্য এই অপশনটি চলে আসবে। তো এই অপশনটি যদি আমি অ্যাড্রেস ভেরিফিকেশন করে দিই তাহলে কিন্তু আমার এই সমস্যাটা থাকবে না। তো তার আগে আমি আপনাদেরকে দেখাতে চাচ্ছি যে আমরা কিভাবে ট্যাক্স ইনফরমেশন সাবমিট করব। তো এটি করার জন্য আমরা একদম নিচে চলে আসবো। চলে আসার পরে এখানে পেমেন্ট অপশনে ক্লিক করে দেবো। এরপরে পেমেন্ট ইনফোতে ক্লিক করে দেবো। পেমেন্ট ইনপুটে ক্লিক করার পরে একটু ওয়েট করবেন। ওয়েট করার পরে এখানে একটু লোডিং নেবে। লোডিং নেওয়ার পরে আমাদের একদম নিচে ম্যানেজ সেটিংস চলে আসবে। এখানেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ভেরিফাই নাও। এখানে কিন্তু আমার যে অ্যাড্রেস ভেরিফিকেশন অপশনটি সেই অপশনটি ফিল আপ না করা পর্যন্ত আমাদের এই অপশনটি রেড থাকবে। সো আপনারও যখন $10 হয়ে যাবে আপনার কিন্তু সেম এই অপশনটা চলে আসবে। তো ওই সময় কিন্তু আপনার ভয় পাওয়ার কোনো কারণ নেই, কারণ আপনি যখন রেড কালার দেখবেন তখন হয়তো আতঙ্কিত হতে পারেন। সো আতঙ্কিত হওয়ার কিছু নেই। আপনি যখন ভেরিফাই করে দেবেন তখন আপনার এই সমস্যাটা সলিউশন হয়ে যাবে ইনশাল্লাহ। এরপর আমরা আমাদের ট্যাক্স ইনফরমেশন সাবমিট করার জন্য আমরা ম্যানেজ সেটিংস অপশনে ক্লিক করে দেবো। সো এরপরে আমাদের মাঝে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আমরা একটু স্ক্রল করে নিচে আসবো। নিচে আসার পরে এখানে একটা অপশন দেখতে পারবো যে ইউনাইটেড স্টেট ট্যাক্স ইনফরমেশন। এখানে আমরা সিম্পলভাবে ক্লিক করে দেবো এবং এরপরে আমরা ম্যানেজ ট্যাক্স ইনফরমেশনে ক্লিক করে দেবো। তারপরে কিন্তু আমাদের মাঝে ঠিক সেম এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আমরা সিম্পলভাবে একদম কর্নারে অ্যাড ট্যাক্স ইনফরমেশন এখানে ক্লিক করে দেবো এবং এখান থেকে স্টার্ট ফর্মে ক্লিক করে দেবো। এরপরে কিন্তু আবারও আমাদের মাঝে লোডিং নেবে এবং আমাদের যে জিমেলের পাসওয়ার্ডটি এখানে পাসওয়ার্ডটি অবশ্যই আপনাকে দিয়ে লগ ইন করতে হবে। তো এরপরে পাসওয়ার্ড দেওয়া শেষ হয়ে গেলে আমরা সিম্পলিভাবে নেক্সটে ক্লিক করে দেবো। তো নেক্সটে ক্লিক করার পরে আমাদের মাঝে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আমরা সিম্পলিভাবে ইন্ডিভিজুয়াল অপশনে ক্লিক করে দেবো। ইন্ডিভিজুয়াল অপশনে ক্লিক করার পরে আমরা আবারও নেক্সটে ক্লিক করে দেবো। নেক্সটে ক্লিক করার পরে আমাদের মাঝে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে লেখা থাকবে যে আর ইউ এ সিটিজেন অর রেসিডেন্ট অফ দ্য ইউনাইটেড স্টেট। আপনি যদি ইউনাইটেড স্টেটের সিটিজেন হন তাহলে ইয়েসে ক্লিক করবেন, আর অন্যথায় যদি না হন তাহলে নোতে ক্লিক করে দেবেন। এরপর আমরা সিম্পলিভাবে নেক্সটে ক্লিক করে দেবো। তো এরপরে আপনাদের মাঝে এরকম একটা ইন্টারফেস চলে আসবে, সিলেক্ট W8 ট্যাক্স ফ্রম টাইপ। এখান থেকে আমরা সিম্পলিভাবে W8BEN এই যে প্রথম যে অপশনটি আছে এই অপশনটি ক্লিক করে দেবো। এরপরে স্টার্ট ফর্মে ক্লিক করে দেবো। তো এরপরে কিন্তু একটু লোডিং নেবে। লোডিং নেওয়ার পরে আমাদের নেক্সট যে পেজটি আছে সেই পেজটি চলে আসবে। তো এরপরে কিন্তু আপনাদের মাঝে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে সিম্পলিভাবে ফার্স্টে যে নামটি আছে নামটি যদি আপনার কোনো প্রকার সমস্যা থাকে তাহলে নামটি আপনারা চেঞ্জ করে দিয়ে পুনরায় নামটি বসিয়ে দেবেন। এরপরে সেকেন্ড অপশনটি আমার লাগবে না। এরপর আমরা চলে যাব থার্ড যে অপশনটি আছে এখান থেকে আমরা বাংলাদেশ সিলেক্ট করে দেবো এবং নিচে একটু চলে যাব। নিচে যাওয়ার পরে এখানে যে ইটিন সার্টিফিকেটের যে নাম্বারটি আছে সেই নাম্বারটি এখানে বসিয়ে দেবো। অবশ্যই এটি অপশনাল, যদি আপনারা চান এখানে ইটিন সার্টিফিকেটের নাম্বার দিয়ে দিতে পারবেন, যদি না চান সমস্যা নাই। তো আমাদের ইটিন সার্টিফিকেট নাম্বার দেওয়া শেষ হয়ে গেলে আমরা সিম্পলিভাবে নিচে আরেকটা অপশন দেখতে পাবো, এটা অপশনাল, এটা আপনার কোনো কিছু করা লাগবে না। আমরা সিম্পলিভাবে নেক্সটে ক্লিক করে দেবো। তো নেক্সটে ক্লিক করার পরে আমাদের মাঝে সেম একটা ইন্টারফেস চলে আসবে। তো এরপরে আমরা সিম্পলিভাবে এখানে যে বক্সটি দেখতে পারবো বক্সে আমরা ক্লিক করে দেবো এবং এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করা থাকবে। এখান থেকে অবশ্যই আপনাকে অ্যাড্রেসটি দিয়ে দিতে হবে। তো অ্যাড্রেস যদি আগে থেকে থাকে তাহলে শুধুমাত্র সিলেক্ট করে দিলে এখানে অ্যাড্রেসটি চলে আসবে এবং ফোন নাম্বার সহ। তো অটোমেটিকভাবে চলে আসার পরে আপনার যদি মেইলিং অ্যাড্রেস এই সেম থাকে, অর্থাৎ আপনার যদি যে অ্যাড্রেসে আপনি সিটি চাচ্ছেন বা যে অ্যাড্রেসটি আপনার সেম অ্যাড্রেস বা আপনার যে কন্ট্যাক্ট অ্যাড্রেস বা পার্মানেন্ট অ্যাড্রেস যেটাই বলো না কেন যদি সেম থাকে তাহলে মেইলিং অ্যাড্রেসটি এখানে সেমে অবশ্যই আপনারা ক্লিক করে দেবেন। এরপর আমরা সিম্পলিভাবে নেক্সটে ক্লিক করে দেবো।
তো নেক্সটে ক্লিক করার পরে আমাদের মাঝে ঠিক সেম একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে একটু নিচে আসলে এখান থেকে আরেকটি অপশন চলে আসছে, আর ইউ ক্লেম রিডিউস রেট। মানে এটা হচ্ছে যে আপনি যদি আপনার এই যে ভ্যাটটি আছে, ভ্যাটটি যদি কমাতে চান তাহলে আপনার ইয়েসে ক্লিক করে দেবেন, আর যদি না চান তাহলে নোতে ক্লিক করে দেবেন। তো আমরা অবশ্যই সবাই আমাদের যদি আমরা ইটিন সার্টিফিকেট দেই তাহলে কিন্তু এই ভ্যাটটি আমরা কমানোর জন্য ইয়েসে ক্লিক করে দেবো। আপনি যদি ইটিন সার্টিফিকেট না দেন তাহলে কিন্তু এই অপশনটি আসবে না। তো অবশ্যই আপনি ইটিন সার্টিফিকেট দেওয়ার পরে এই অপশনটি আসবে। তো এখান থেকে এরপরে আমরা এখান থেকে কান্ট্রিতে বক্সটিতে ক্লিক করে দেবো এবং এখান থেকে অবশ্যই আমরা বাংলাদেশ সিলেক্ট করে দেবো। বাংলাদেশ সিলেক্ট করে দেওয়ার পরে এখানে আরেকটু স্ক্রল করে নিচে আসবো। নিচে আসার পরে এখান থেকে 3টা বক্স আমরা দেখতে পারবো। তো প্রথম বক্সে আমরা ক্লিক করে দেবো। এখানে ক্লিক করার পরে এরপরে আমরা আর্টিকেল অ্যান্ড প্যারাগ্রাফে ক্লিক করে দেবো। এখান থেকে আর্টিকেল 7 অ্যান্ড প্যারাগ্রাফ 1-এ ক্লিক করে দেবো। এরপরে আমরা এই অপশনটিতে ক্লিক করে দেবো এবং এখান থেকে 0%-এ ক্লিক করে দেবো। তো এরপরে আমরা একটু নিচে যাব, এই অপশনটি ক্লিক করার পরে একটু নিচে যাব, নিচে যাওয়ার পরে এখানে একটি ক্লিক করে দেবো। ক্লিক করার পরে এখানে আমরা আর্টিকেল অ্যান্ড প্যারাগ্রাফটি সিলেক্ট করে দেবো। এরপরে আমরা সেম এই বক্সটিতে 10% দিয়ে দেবো। এরপরে আবারও আমরা একটু নিচে যাবো, নিচে যাওয়ার পরে এই অপশনটিতে ক্লিক করে দেবো এবং এখান থেকে প্যারাগ্রাফটি সিলেক্ট করে দেবো এবং এখান থেকে এই বক্স থেকে 10% আমরা সিলেক্ট করে দেবো এবং এই বক্সটিতে আমরা টিক মার্ক করে দেবো। তো আপনাদের সমস্ত এই তথ্যগুলো ফিল আপ করা হয়ে গেলে আপনারা নেক্সটে ক্লিক করে দেবেন। তো নেক্সটে ক্লিক করার পরে আমাদের মাঝে ঠিক সেম একটা পেজ চলে আসবে। এই পেজটিতে আপনারা একদম নিচে যদি আমরা দেখতে পারি এখানে একটা অপশন আছে যে আপনি কি এর আগে এই গুগল থেকে কোনো প্রকার কাজ করেছেন কিনা বা কোনো প্রকার গুগলের সাথে সম্পর্কিত কিনা বা গুগল থেকে কোনো প্রকার টাকা ইনকাম করেছেন কিনা। যদি করে থাকেন তাহলে ইয়েস, আর যদি না করে থাকেন তাহলে নোতে ক্লিক করে দেবেন এবং এখান থেকে অবশ্যই আপনাকে বক্সটি ফিল আপ করে দিতে হবে এবং তারপরে আমরা নেক্সটে ক্লিক করে দেবো। নেক্সটে ক্লিক দেওয়ার পরে আপনাদের মাঝে ঠিক সেম এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আপনারা অ্যাকসেপ্টে ক্লিক করে দেবেন এবং এখান থেকে নেক্সটে অবশ্যই আপনাকে ক্লিক করে দিতে হবে। তো এরপরে কিন্তু আপনাদের মাঝে এরকম একটা পেজ চলে আসবে। এখান থেকে অবশ্যই আপনাকে এই বক্সটিতে ক্লিক করে দিয়ে আমরা নেক্সটে ক্লিক করে দেবো। নেক্সটে ক্লিক করে দেওয়ার পরে আমাদের মাঝে ঠিক সেম এই পেজটি চলে আসবে। এখান থেকে অবশ্যই আমরা এই অপশনটিতে ক্লিক করে দেবো এবং এখান থেকে আমরা এই অপশনটিতে ক্লিক করে দেবো। তো এখান থেকে আপনাকে এই অপশনটিতে অবশ্যই 20 থাকবে, এটা কোনো সমস্যা নেই, এটা আপনার করে দেবেন। এখান থেকে ইয়েস আই এম পারসন নেম দ্য টেক্সট অ্যান্ড সেকশন সাইন ইন দ্য ফর্ম। এখান থেকে আপনাকে ফুল নেমটি করে দিতে হবে। আপনার যে ফুল নেমটি যেভাবে আছে ঠিক সেমভাবে এখানে করে দেবেন। তো এখানে আপনার নাম দেওয়া শেষ হয়ে গেলে এবং এখানে যদি আপনার টিক মার্ক দেওয়া শেষ হয়ে যায় তাহলে একটু আমরা স্ক্রল করে উপরে যাব। উপরে যাওয়ার পরে এখান থেকে আমরা একটু দেখে নেব যে আমাদের কোনো কিছু সমস্যা আছে কিনা। তো আমাদের অবশ্যই সব কিছু ঠিক আছে, তো আমরা দেখতেই পাচ্ছি। এরপরে আমরা সিম্পলিভাবে সাবমিট অপশনে ক্লিক করে দেব। তো এরপরে কিন্তু আমাদের এখান থেকে আমরা দেখতেই পাচ্ছি যে আমাদের ট্যাক্স সাবমিট, যে ট্যাক্স ইনফরমেশন সাবমিট টোটালি অ্যাপ্রুভ হয়ে গেছে। এখান থেকে স্ট্যাটাস অ্যাপ্রুভ, এখানে ক্লেম দেখতে পাচ্ছি, এখানে ক্লেম দেখতে পাচ্ছি, এখানে ক্লেম দেখতে পাচ্ছি, পুরো নাম ঠিকানা যা কিছু আছে সমস্ত কিছু দেখতে পাচ্ছি। তো এভাবেই আপনারা খুব সহজেই আপনার গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টে ট্যাক্স ইনফরমেশন সাবমিট করতে পারবেন ইনশাআল্লাহ। তো প্রিয় ভিউয়ার্স, এই ছিল পুরো ভিডিওটিতে। ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক করে দিবেন আর কমেন্টস করে জানাতে পারেন যে পরবর্তীতে কোন ধরনের ভিডিও চান। তো আজ পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।